একজন শিক্ষার্থী আপনার কাছে তো ফ্রি ভর্তি হতে চাচ্ছে না। তারা তো বলছে না যে 100 আসনের জায়গায় 150টি আসন করেন। শিক্ষার্থীরা যেটা চাচ্ছে জাস্ট পরীক্ষাটা দেওয়ার সুযোগ। এই পরীক্ষাটা দেওয়ার সুযোগ আপনারা দিবেন না কেন? এই উদ্ভট নিয়ম আপনারা কোথায় পেয়েছেন? একজন শিক্ষার্থী বছর ব্যাপী সারা বছর অনেক পরিশ্রম করলো, পড়াশোনা করলো, দম ফেলানোর সময় ছিল না তার। কিন্তু যেই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, সেই দিন কোনো এক কারণে সে পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারলো না। তাহলে কি হলো? তার এই সারা জীবনের যে কষ্ট, সেটি ওই একদিনের 1 ঘন্টার সময়ে উপস্থিত হতে না পারার কারণে সবকিছু একেবারে মাটি হয়ে গেল। এরকম একটি আজব উদ্ভট পদ্ধতি প্রচলিত আছে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত, বাংলাদেশের সেরা বিদ্যাপীঠ হিসেবে পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একবারই ভর্তি পরীক্ষা দেওয়া যায়। একবার কেন একজন শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দিবে? একজন শিক্ষার্থীর মেধা একবারের 1 ঘন্টার পরীক্ষা মধ্য দিয়ে কি মেধা যাচাই করা যায়? সম্ভব? একজন শিক্ষার্থী যে দুর্ঘটনাজনিত কারণে বা যে কোনো এক কারণে চান্স পেল না, এমনকি এটাও হতে পারে যে সে ভর্তি পরীক্ষার সিলেবাসটাই বুঝলো না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে জীবনে প্রথমবার পরীক্ষা দিতে এসেছে, তার টেনশন কাজ করতে পারে, অনেক কিছু হতে পারে। কিন্তু মেধাবী শিক্ষার্থীটাই হয়তো ঝরে গেল, ছুটে গেল, সে ভর্তি পরীক্ষায় চান্স পেল না। ওই শিক্ষার্থী যদি দ্বিতীয়বার পরীক্ষা দিতে চায়, তাহলে বিশ্ববিদ্যালয়ের সমস্যাটা কোথায়? সে তো ফ্রি পরীক্ষা দিবে না, সে তো ফর্ম কিনবে, আপনাদের যে নিয়ম সেই নিয়মেই পরীক্ষা দিবে। তাহলে আপনি কেন দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ দিবেন না? ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবশ্যই দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া উচিত এবং দিতেই হবে। এই কারণে দেওয়া উচিত কারণ আপনারা অবশ্যই সেরা মেধাবীটাকে ওই 1 ঘন্টার পরীক্ষায়, 1 ঘন্টার পরীক্ষায় যাচাই করতে পারছেন কি? যদি আপনারা পেরে থাকেন, তাহলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন 2বার পরীক্ষা নেই? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন 2বার পরীক্ষা নেই? বাংলাদেশের যে মেডিকেল ডাক্তারি পরীক্ষা, এই মেডিকেলের ভর্তি পরীক্ষায় কেন 2বার শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারে? এমনকি পৃথিবীর সেরা বিদ্যাপীঠ অক্সফোর্ড কিংবা হার্ভার্ড ইউনিভার্সিটি, এরা কেন দুইবার না, এরা কয়েকবার কেন শিক্ষার্থীকে ভর্তির জন্য পরীক্ষা দিতে বলে বা ভর্তির সুযোগ থাকে তাদের কেন? সবাই কম মেধাবী, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছেন বলে আপনি অনেক মেধাবী হয়ে গেলেন? একজন শিক্ষার্থী যে তার সারা জীবন তার মনের মধ্যে মননে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য স্বপ্ন লালন করেছে, আর কোনো এক কারণে হয় সে পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারলো না, অথবা অ্যাটেন্ড করেও সে হয়তো প্রশ্নের ধরনই বুঝতে পারলো না। তো সে প্রথমবার হোঁচট খাওয়ার পর পরের বছর যে সারা বছর ধরে যে সে পড়ার প্রিপারেশন নিচ্ছে বা নিতে চায়, সে ভর্তি হতে চায়, আপনারা কেন সেই শিক্ষার্থীর স্বপ্নটা ভেঙে দিচ্ছেন? কেন আপনারা দ্বিতীয়বার সুযোগ দিচ্ছেন না? আপনারা একটা বিষয় কি জানেন যে একজন শিক্ষার্থী যখন তার স্বপ্ন ভেঙে যায়, এই শিক্ষার্থীদের যে বয়স 17 বছর বা 18 বছরের এই বয়সটা, তারা অনেক আবেগপ্রবণ হয়ে থাকে, তারা অনেক, এমনকি পৃথিবীকে বিদায় জানানোর মতো কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলে। এই খবর কি আপনারা রাখেন? একজন শিক্ষার্থী তার স্বপ্নের বিদ্যাপীঠে যখন চান্স না পায়, তখন সে পাগলের মতো হয়ে যায়, উন্মাদ হয়ে যায়। কাজে আমার কাছে মনে হয় দ্বিতীয়বার সুযোগ দিতে হবে। আপনারা বলতে পারেন যে দ্বিতীয়বার সুযোগ দিলে যারা প্রথমবার পরীক্ষা দেয় ফার্স্ট টাইম, তাদের তুলনায় দ্বিতীয়বার পরীক্ষা যারা দেয় তারা তো মেধাতে এগিয়ে থাকে, কারণ সিলেবাস, সময় বা পরিবেশ সবকিছু তাদের কাছে পরিচিত থাকে। তাহলে দ্বিতীয়বার যারা পরীক্ষা দেয় তারা মেধাতে এগিয়ে থাকে প্রথমবারের তুলনায়। তাহলে আপনারা মেধাটাকে সমান করেন, প্রয়োজনে সেকেন্ড টাইম যারা পরীক্ষা দিতে চায় তাদের ফর্মের দাম বাড়িয়ে দেন। ফর্মের দাম যদি 1000 টাকা হয়, তাদের ক্ষেত্রে 1500 নেন। তাদের নম্বরটা একটু কম দেন। যেমন তারা যদি প্রথমবার যারা পরীক্ষা দিচ্ছে তাদের 100 নম্বর, আপনি 100তে 100 দিচ্ছেন, কিন্তু এরা দ্বিতীয়বার যারা পরীক্ষা দেবে তাদের 95 ধরেন। মানে ব্যালেন্স করেন একটা বিষয়। যেমন এসএসসি ইন্টারের AA+ থাকলে একটা নম্বর আছে না, মেডিকেলে যেটা করে, সে ঠিক ওই রকমভাবে আপনারা একটা ব্যালেন্স করেন। কিন্তু ব্যালেন্স না করে আপনি ভর্তির সুযোগই দিবেন না, তা তো হতে পারে না। একজন শিক্ষার্থী আপনার কাছে তো ফ্রি ভর্তি হতে চাচ্ছে না। এমনকি সেকেন্ড টাইম যারা পরীক্ষা দিতে চায়, তারা তো বলছে না যে 100 আসনের জায়গায় 150টি আসন করেন বা 120টি আসন করেন, যাতে আপনাদের আবার প্রফেসর বা প্রভাষক, শিক্ষক নিয়োগ দেওয়া লাগতে পারে। এমন তো দাবি কোনো শিক্ষার্থী করছে না। শিক্ষার্থীরা যেটা চাচ্ছে জাস্ট পরীক্ষাটা দেওয়ার সুযোগ। এই পরীক্ষাটা দেওয়ার সুযোগ আপনারা দিবেন না কেন? এই উদ্ভট নিয়ম আপনারা কোথায় পেয়েছেন? কেন এটা তৈরি করেছেন? এই নিয়ম পৃথিবীতে চলে? আমার কাছে মনে হয় তো ভর্তি পরীক্ষা উন্মুক্ত থাকা দরকার। একজন শিক্ষার্থী তৃতীয় বছরেও সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ সে পেতে পারে, চতুর্থ বছরেও পেতে পারে। এটা বন্ধ কেন হবে? ভর্তির দুয়ার কেন বন্ধ হবে? প্রয়োজনে ভর্তির ক্রাইটেরিয়া আপনারা পরিবর্তন করেন, যে প্রথম বছর যারা ভর্তি পরীক্ষা দেবে তাদের জন্য এই নিয়ম, দ্বিতীয় বছর যারা ভর্তি পরীক্ষা দেবে তাদের জন্য এই নিয়ম। যেখানে সারা পৃথিবীর অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে আপনার দ্বিতীয়বার ভর্তির সুযোগ রয়েছে, ভর্তি পরীক্ষার সুযোগ রয়েছে, বাংলাদেশেই রয়েছে, বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরকম কেন করছেন? কাজে এই যে উদ্ভট একটা নিয়ম ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে প্রচলিত আছে, এই নিয়ম বদলানোর সময় এসেছে। এই নিয়ম পরিবর্তন করতে হবে। সেকেন্ড টাইম যারা পরীক্ষা দিতে চায় তাদেরকে পরীক্ষা দেওয়ার অবশ্যই সুযোগ দিতে